ওরা বলেন, হ্যাঁ লোক সকল, আমি ওমরের এমন কোন আমল নেই যে আমল আল্লাহর দরবারে আমি পেশ করব। আল্লাহ পাক যেদিন আমাকে বলবেন, ওমর তোমার আমলটুকু পেশ করব, আমি বলবো আল্লাহ তোমার ভয়ে সব সময় তোমার ভয় অন্তরে থাকতো, জাগ্রত থাকতো। ওগো আল্লাহ, তোমার জাহান্নামের আগুনের কথা স্মরণ করে আমি ওমর সব সময় কান্না করতাম, আমি সব সময় কান্না করতাম। ওগো আল্লাহ, আমার চোখ দিয়ে যে পানি পড়তো, আর টপ টপ করে পানি পড়ার কারণে আমার দুই পাশের যে গাল ছিল, আমার চেহারার মধ্যে কালো কালো দাগ পড়ে গিয়েছিল। আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়, সেই আমল থেকে জড়িয়া করি তুমি আমাকে নাজাত দিয়া দাও। আর আলোচনার অর্থ হলো শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া। আলোচনা যখন আপনি শুনবেন আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছ থেকে, ওলামায়ে কেরামদের কাছ থেকে, নায়েবে নবী, এখন তো নবী নাই, ওরাসাতুল আম্বিয়া, নবীর দরজা বন্ধ কিনা, এখন এই স্থানটা কে পূরণ করবে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম তারা জাতির রাহাবার, জাতির রাহাবার। আমি যদি হাজারো চেষ্টা করি, আমি ভালো পথ অবলম্বন করব, সৎ পথে চলব, সৎভাবে থাকবো, পারবেন না। শয়তান ক প্রকার? দুই প্রকার। ক প্রকার? দুই প্রকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঠিক কি না? কি বলছি? ইস্তেগফার। আল্লাহর কোন বান্দা এবং বান্দি যখন ইস্তেগফারের আমল করে, তখন যারা জিন্নাত শয়তান, জিন শয়তান, সেটা দূরে সরে চলে যায়। আর আমাদের মধ্যে এমন একটা শয়তান আছে, মানুষ শয়তান। আল্লাহর নবী বলেন, মানুষ শয়তান, এমন শয়তান তোমার ঈমান হরণ করে ফেলবে। মানুষ শয়তান সর্বের মতন, বিশুদ্ধ সাপের মতন। সাপের যেরকম সবুজ দিলে মানুষের প্রাণহানির সম্ভাবনা থাকে, ঠিক তেমনি ভাবে মানুষ শয়তান থেকে তোমরা দূরে সরে থাকবা। সাহাবাতে সালে তুরা সালে কুনা, সাহাবাতে তালে তুরা তালে কুনা। আল্লাহ ওয়ালাদের সাহাবতে থাকবা, হক্কানি উলামায়ে কেরামদের সাহাবতে থাকবেন, তাদের নিসবতে থাকবেন। যেখানে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আলোচনা করবে, হক্কানি উলামায়ে কেরামদের আলোচনা শোনার চেষ্টা করবেন এবং তাদের মজলিসের মধ্যে বেশি বেশি যাতায়াত করার চেষ্টা করবেন। একই আলোচনা যখন বারবার শুনবেন, তখন আমাদের ঈমান তাজা হবে, মজবুত হবে। আপনি আমি যদি আল্লাহওয়ালা হইতে চাই, তাহলে আল্লাহওয়ালা মানুষের সঙ্গে থাকতে হবে, আল্লাহওয়ালা মানুষের সহাবতে থাকতে হবে, তাদের নিসবতে থাকতে হবে। আর বদকার হইতে গেলে বদকার ব্যক্তির সঙ্গে থাকতে হবে। এজন্য শায়ের এই কবিতাটা পাঠ করে আছেন। আল্লাহর ওলি দেখেন, সাধারণত আমরা যে মাটি ব্যবহার করি, এখন তো আধুনিক যুগ। অনেক আগের মানুষ যারা আছেন এখানে, আমরা বিভিন্ন মুসকের থেকে, বাদাম ক্ষেত থেকে, আলু ক্ষেত থেকে ডিলা ব্যবহারের জন্য মাটি আনতাম না? কি কয়? আগেকার জমিন থেকে মানুষের মাটি দিছে,
এখন মাটি আনলে মাটি দিবে, দিত না বাবা? ডিলা ব্যবহারের জন্য সারা পৃথিবীতে যত মাটি আছে, কোন মাটি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে না। অথচ আপনি আমি হাজতের জন্য, প্রস্রাব পায়খানার জন্য যে ডিলাটুকু ব্যবহার করব, সেই ডিলাটুকু মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। তার কারণটা হলো আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একজন উঁচু মাপের আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ওনা যখন টয়লেটে যাবে, টয়লেটে যাওয়ার জন্য মাটির ডিলা হাতে নিলেন। এমনিতে মাটির ডিলা থেকে মেশকো আম্বরের সুগারান আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? ইমানি তাই বলি, মাটির ডিলা থেকে মেশকো আম্বরের সুগারান আসার কারণ কি? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মাটির ডিলা থেকে সুগারান তো আসতে পারে না, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে। আল্লাহর ওলি মাটিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মাটি, তোমার মধ্যে মেশকো আম্বরের সুগারান কোথা থেকে আসলো? মাটি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, প্রভু বাবু আল্লাহ, তোমার ওলি আমাকে প্রশ্ন করিয়াছেন, প্রভু আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, তোমার ওলির সঙ্গে আমি কথা বলতে চাই। আল্লাহ মাটির জবানটুকু খুলে দিলেন। মাটি আবার ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি তো সাধারণত মাটি, আমার মধ্যে সুগারান আসতে পারে নাই, কিন্তু আমার মধ্যে সুগারান আসার কারণটা হলো আমি কিছুদিনের জন্য একটা বাগানের মধ্যে ছিলাম, ফুলের বাগান। কিসের বাগান? ফুলের বাগানের মধ্যে ছিলাম। ওই যিনি বাগানের মালিক, বাগান মেরামত করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে কিছু মাটি বাইরে ফেলে দিয়েছেন, আর সেই মাটিটুকু আপনার হাতে চলে আসছেন। কেন? উপর থেকে ফুলগুলো জোরে জোরে আমার উপরে পড়তো, এই জন্য ফুলের গ্যারানটা, ফুলের তাসিরটা আমার মাটির মধ্যে চলে আসছে। এই জন্যই আল্লাহর ওলি বলেন, তোমরা যদি আল্লাহওয়ালা হইতে চাও, নেককার হইতে চাও, মুমিন হইতে চাও, হে মুমিন, তোমরা আল্লাহওয়ালাদের নিসবতে থাকতে হবে, আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকতে হবে, আল্লাহওয়ালাদের কথাবার্তা শুনতে হবে। সব উলামা কেরামের আলোচনা শোনা যাবে না, সবের আলোচনা শোনা যাবে না, নিষেধ আছে। এবার আসল লক্ষ্য করুন, আমরা মাগরিবের নামাজের পরে কেনে বসলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দয়ালু বান্দার গুণ হলো, আল্লাহর কোন বান্দা যদি নেকের কাজ করে, আর নেকের কাজ করার পরে যদি বলে, আল্লাহ তুমি আমাকে নেকের কাজটা করার তৌফিক দিয়েছো, আল্লাহ তাআলা বান্দার প্রতি অত্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ডেকে বলেন, আরে বান্দা, সেই কাজটা তো তুমি নিজে আগ্রহ হয়ে সেই কাজটা করিয়াছো। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা বান্দিরা যখন জমির উপরে, এই ভূমির উপরে যখন চলাফেরা করি, আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম মাটি দিয়ে, আর মাটির গতি হলো নিচের দিকে। মাটির গতি উপরে না নিচে? মাটির গতি কি উপরে না নিচে?
মাটির গুতি আপনি মাটি দিয়ে ঢিল দিবেন, উপরে উঠবে না, নিচে নামবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা বান্দিরা তারা যখন জমির উপর দিয়ে চলাফেরা করে, ভূমির উপর দিয়ে যখন চলে, তখন তারা আমি আল্লাহকে সর্বদাই সর্বক্ষেত্রে হর হালতে হর হামেশায় আমি আল্লাহকে ভয় করি। আমার বান্দাদের মধ্যে কোনো অহংকার নাই, আত্মা গরিমা নাই, দেমাক নাই। আমার বান্দা চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে বানাইছো, ভগবান সব কিছু হিসাব নিকাশ হবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে যখন আপনি আমি দাঁড়াইব, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ সেদিন ডেকে ডেকে বলবেন, হে আমার বান্দা, ও আমার বান্দি, তুমি আমি আল্লাহর দরবারে কতটুকু নেক আমল নিয়ে আসছো? বলবেনি? হ্যাঁ বান্দা, কতটুকু নেক আমল নিয়ে আসছো? তোমার সেই নেক আমলগুলো আজকে পেশ করো। এবার লক্ষ্য করুন, চিন্তা করুন, গভীরভাবে চিন্তা করে দেখেন, আপনি আমি যে দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে কেন পাঠালেন, কেন প্রেরণ করলেন? দুনিয়াতে কেন আসলাম? শুধু খাওয়া দাওয়া, রং তামসা, আনন্দে ফুর্তি উল্লাসের জন্য আসলাম নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ জি আয়াতে কি বলেন? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি আল্লাহ দুইটা জাতি, দুইটা সম্প্রদায়কে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দাকে বানাইলাম আমি আল্লাহকে। আল্লাহকে আল্লাহ কত বড়, আল্লাহর দয়া মায়া কত বড়, আল্লাহর রহমত কত বড়। আমি আল্লাহ তাদেরকে বানাইলাম আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য। আজ পর্যন্ত আপনি আমি আল্লাহকে কতটুকু চিনতে পেরেছি বলেন তো? এজন্য রে বাবা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর রাজত্বের মালিক ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের কথা স্মরণ করে এমন ভাবে কান্না করতেন, আর কান্না করতে করতে টপ টপ করে চোখ থেকে পানি পড়তেন। দুই পাশে গালের মধ্যে কালো কালো দাগ পড়ে গিয়েছিলেন। মানুষ বলতেন, আমিরুল মুমিনিন, আপনি যদি ভালো চিকিৎসা করেন তাহলে আপনার গালের যে কালো কালো দাগগুলো দেখা যাচ্ছে, এটা বিশ্রী দেখা যায়, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। যিনি আসরে মুবাশশার, যিনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান থেকে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সাধারণত সাহাবী নয়। আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, হ্যাঁ ওমর, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দেওয়া হয়েছে, তুমি জান্নাতি। আর বর্তমান যুগে যদি আমার আপনারে সার্টিফিকেট দিত, কি হয়, নামাজ লাগলো, সার্টিফিকেট তো ফাইল দিয়েছি, ঠিক না?
ওনা কি বললেন দেখেন, ওনা লোকজনকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ লোক সকল শোনো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার ফল দিবস, ওই কিয়ামত দিবস, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতে আপনি আমি দাঁড়াইতে হবে, হবে কিনা চিন্তা করেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে বললেন, হ্যাঁ লোক সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলে, হ্যাঁ ওমর তুমি যে আমার কাছে আসলা, তুমি কি নিয়ে আসছো, কতটুকু আমল নিয়ে আসছো, দুনিয়ার জীবনে কর্মস্থলে তুমি কি করছো, তোমার আমল পেশ করো। ওরা বলেন, হ্যাঁ লোক সকল, আমি ওমরের এমন কোন আমল নেই যে আমল আল্লাহর দরবারে আমি পেশ করব। আল্লাহ পাক যেদিন আমাকে বলবেন, ওমর তোমার আমলটুকু পেশ করব, আমি বলবো, আল্লাহ তোমার ভয়ে সব সময় তোমার ভয় অন্তরে থাকতো, জাগ্রত থাকতো। ওগো আল্লাহ, তোমার জাহান্নামের আগুনের কথা স্মরণ করে আমি ওমর সব সময় কান্না করতাম, আমি সব সময় কান্না করতাম। ওগো আল্লাহ, আমার চোখ দিয়ে যে পানি পড়তো, আর টপ টপ করে পানি পড়ার কারণে আমার দুই পাশের যে গাল ছিল, আমার চেহারার মধ্যে কালো কালো দাগ পড়ে গিয়েছিল। আল্লাহ, আমার এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়, সেই আমলটাকে জড়িয়া করি তুমি আমাকে নাজাত দিয়া দাও।